আসসালামু আলাইকুম। দিনদার মমিন মুত্তাকিন, আশেকে মুর্শিদ, আশেকে রাসূল ও আশেকে মাওলা। আজ দুটো বিষয় নিয়ে উপস্থাপনায় এসেছি। জানি না, হয়তো কথাগুলো কারো ভালো লাগতে পারে, আবার কারো কাছে খারাপ লাগবে। সত্যতা তিক্ততা একটু বেশি হয়ে থাকে। আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হওয়া মরিও না। তো আমরা যে মুসলমান, আমরা হচ্ছে নামের মুসলমান, মমিন। প্রথম স্টেপ হচ্ছিল মমিন, মোত্তাকিন, হুদালিল মোত্তাকিন, তারপরে মুসলমান। তো আমরা যে মুসলমান দাবি করছি, আমরা কি আজও পর্যন্ত পরিপূর্ণ মমিন হতে পারছি? মমিন দুই প্রকার, মমিনে কামেল ও মমিনে নাকিস। মমিনে কামেল হতেছে যারা আল্লাহওয়ালা, আল্লাহকে প্রাপ্তি করে ফেলেছে, তারা হচ্ছে মমিনে কামেল। আর মমিনে নাকেস পাপি তাপি মমিন, মানে ভালো কাজও করে এবং মন্দ কাজও করে। তো মমিন আসসালাতু মিরাজুল মমিনিন, তারাই মমিন যাদের সাথে আল্লাহর সালাতের মধ্যে মিরাজ হয়। এখন আমরা মুসলমান দাবি করতেছি, সে তো অনেক ঊর্ধ্বের কথা। তো মুসলমান না হইয়া মরিও না, এর মধ্যে হাকিকত লুকায়িত আছে। যেমন মুসলিম শরীফ জিল্লিসানি কেতাবের মধ্যে আছে যে অমান মাতা ওয়ালাইসা বিহি অনুগিহি মাইয়াত মাইতা ফি জাহিলিয়াত, যে ব্যক্তি বায়াত হওয়া ব্যতীত মারা গেল, তার মৃত্যু যেন জাহিলিয়াতের বেঈমানের মৃত্যু হলো। তো বায়াত হওয়া হচ্ছে আনুগত্যর শপথ নেওয়া। বায়াত হওয়া হচ্ছে কি, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, চেনা জানার জন্য একটা মাধ্যম, রাস্তাকে গ্রহণ করা। মুসলমান আত্মসমর্পণকারী, ঠিক তেমনি যারা বায়াত নিল তারাও আত্মসমর্পণকারী। আগে আপনি চুরি করছেন, ডাকাতি করছেন, যা ইচ্ছা তাই করছেন, অন্যায় করছেন। যখন আপনি একজন কামেল মুর্শিদের হাতে হাত রেখে বায়াত হবেন, তখন আগের স্বভাবকে ভুলে যেতে হবে। মুর্শিদের স্বভাবে স্বভাব অর্জিত হয়। আল্লাহ বলছে, সেবগাত আল্লাহি আমান হাসানু মিনাল্লাহি সেবগাত, তোমরা আল্লাহর রঙে রঞ্জিত হও, আর আল্লাহ ব্যতীত এমন কে আছে যে উত্তম রং প্রদান করিতে পারে। তো আপনি আল্লাহকে দেখেন নাই, রাসূলকে দেখেন নাই, কিন্তু একজন নায়েবে রাসূলকে দেখছেন। তার সংস্পর্শে যখন তার সাথে আপনি রাবেতায়ে মুর্শিদ করতে থাকবেন, ফানা হতে থাকবেন, ফানাফি শায়েক যাকে বলে, যখন ফানা হতে থাকবেন, ফানা এক পর্যায়ে চুন হলুদের আকৃতি আসবে দুজনের মধ্যে। যখন এইভাবে বিলীন হয়ে যাবেন, রাবেতায়ে মুর্শিদ, যারা তরিকা ভক্ত আছে তারা বুঝবেন যে রাবেতায়ে মুর্শিদ কাকে বলে। 6টা লতিফার সাথে 6টা লতিফা সংযুক্ত করে ধ্যানস্থ থাকা, আপন মুর্শিদের বর্জককে ধ্যান করা। যা হোক, এটা হচ্ছে রাবেতায়ে মুর্শিদ। আর এটার মাধ্যম দিয়ে একজন মানুষ কি করে, সে মুর্শিদের রঙে রঞ্জিত যখন হবে, তখন সে রাসূলের রঙে রঞ্জিত হয়ে যাবে। তারপরে সে আল্লাহর রঙেও রঞ্জিত হয়ে যাবে। একের ভিতরে তিন আর তিনের ভিতরে এক। ইন্নাল্লাহা খলাকা আদম আলা সুরাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন নিজ সূরাতে আদমকে তৈরি করছেন। দেখেন, পৃথিবীতে বহু রকমের মানুষ আছে, কিন্তু একজনের সাথে আর একজনের পরিপূর্ণরূপে কোনো মিল নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফাইয়া সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আল্লাহ বলতেছে, আমি আদমকে গঠন করলাম এবং আমার রুহু হতে রুহু ফুৎকারের মাধ্যমে প্রেরণ করলাম। তো এই রুহুটা কি? রুহুটা হচ্ছে আল্লাহর আদেশ। আমরা ছিলাম আল্লাহর জাতের সাথে মিশেছিলাম, অন্ধকার দ্বন্দ্বকার নৈরাকার কুয়াকার, এই চারকারের সাথে মিলেমিশে একাকার হয়ে আল্লাহর জাতের সাথে মিশেছিলাম। তখন থেকে আমরা আল্লাহর আরশকার থেকে বাবার মগজপুর থেকে মায়ের গর্ভপুর থেকে দুনিয়াপুরে আগমন করেছি। তো এটা হচ্ছে আমাদের আশার বিধান। তো যা হোক, নয় বাতুন সেদিকে না যাই। তো এখন যদি আমরা পূর্ণতা পাইতে চাই, তাহলে অবশ্যই একজন কামিল মুর্শিদের কাছে নিজেকে আত্মসমর্পিত করতে হবে। আর যারা বায়াত হয়েছেন, এই বায়াত হওয়ার পরেও, আনুগত্যর শপথ নেওয়ার পরেও
আত্মসমর্পণ করার পরেও যারা মুনাফিকি করছেন, বলতে পারেন কেন মুনাফিকি করেন? সে ওয়াদাবদ্ধ হওয়ার পরে গুরু মুর্শিদ যে সমস্ত বাক্য, যে সমস্ত নিয়ম কানুন দিছে তাকে, সেগুলো যদি না মানিয়ে চলা হয় তাহলে ওই গুরু মুর্শিদ ধরে কোনো লাভ নেই। তো আগে নিজেকে চিনতে জানতে হবে। যখন আপনি আত্মসমর্পণ করলেন, আপনার মুর্শিদ আপনাকে যেটা দিবে সেই কর্মে আপনাকে ধাবিত হতে হবে, তাহলে আপনি উন্নতি শিখরে পৌঁছাতে পারবেন। এখন মান লাইসা লাহু শাইখুল ফা শাইখু হুয়া শয়তান। একদল আউলিয়া একরামগণ, জুনায়েদ বগদাদি রহমতুল্লাহ, বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই, বাবা শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ, একদল আউলিয়া একরামে কথাটা বলছেন। এটা কোরআন হাদিসের কোনো কথা না, একটা উসুল অলিয়া উলিয়া একরামদের বাণী, যে যার মুর্শিদ নাই তার মুর্শিদ হচ্ছে শয়তান, তাকে শয়তান পরিচালিত করে, শয়তান পথভ্রষ্ট এবং শয়তান তাকে ভিন্ন পথ দেখায় দিয়ে থাকেন। তো আমরা নিজেকে চিনতে ও জানতে হলে অবশ্যই একজন কামিল মুর্শিদের কাছে আত্মসমর্পণ করেই পরিপূর্ণ মুসলমানিত্ব আমরা অর্জন করতে পারবো। আর শয়তান সর্বোপরি প্রচেষ্টা করে একজন গুরুবাদী লোককে সবসময় গুরু মুর্শিদ থেকে বিচ্ছিন্ন রাখা। আর যখন বিচ্ছিন্ন রাখতে পারবে তখন সে গাফেল হবে, সে তখন পথভ্রষ্ট হবে। তো আমরা অবশ্যই যারা গুরুবাদী আছি অবশ্যই গুরুর বর্জকদের সদা সর্বদা চলার প্রচেষ্টা করব এবং গুরু যে অজিপা আমল দেয় সেইভাবে আমরা চলার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল মঞ্জুর করুন। আর সর্বোপরি কথা, নিজে বাঁচুন, নিজের আহলে বায়াতকে বাঁচান। শুধু আপনি নিজে বাঁচলে হবে না, আপনার পরিবার পরিজন কীভাবে মুক্তি পেতে পারেন। আর দুনিয়াও মাজরাতুল আখিরাত, দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র। এখানে আপনি আসছেন, মহাজনা 16 আনা পুঁজি ধন দিয়ে আপনাকে পাঠাইছে, কিন্তু আপনি কতটুকু অর্জন করতে পারলেন? উলুবনে মুক্তে ছিটে জীবন শেষ। কেননা যে আপনি যখন একটা অন্যায় ভুল কর্ম করবেন, দেখবেন আপনার কালবের মধ্যে, অন্তরের মধ্যে একটা করে মরিচা পড়বে, দাগ পড়বে। একটা যখন ভুল কর্মে আপনি লিপ্ত হতে যাবেন, আপনার অন্তর থেকে বাধা আসবে। এটা হচ্ছে আপনার রুহানিয়াত শক্তি। নাফসিয়াত শক্তি সদা সর্বদা আপনাকে বিপদগামী করার জন্য প্রচেষ্টা করবে। যদি আপনার রুহানি শক্তি বেশি হয় তাহলে আপনাকে বাধা দিবে, আটকায় দিবে। যদি আপনি ইবাদত বন্দিগি সাধনা নাই করেন তাহলে আপনার রুহানি শক্তি থাকবে না। তো আমরা অবশ্যই পরিপূর্ণরূপে আমরা মুসলমান হওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল মঞ্জুর করুন। আর যারা গুরুবাদী হওয়ার সত্ত্বেও আপন মুর্শিদ থেকে বিচ্ছিন্ন আছেন, আমি তাদের জন্য বিনীত নিবেদন ও অনুরোধ করব, আপনারা গুরু মুর্শিদ থেকে যতক্ষণ দূরীভূত থাকবেন, যতক্ষণ ফারাক থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনাদের মাঝে শয়তান ওকালিত করবে এবং বিভিন্নভাবে পরিচালিত করবে পথভ্রষ্টতায়। এজন্যে সদা সর্বদা গুরু বর্জক ধরে গুরুর সন্নিকটে মাঝে মাঝে আসার প্রচেষ্টা রাখবেন। তার কারণ একজন কামেল মুর্শিদের তাওয়াজ্জু দ্বারা একজন ভক্ত শিষ্য মুরিদের অন্তরে কুলুষিত দূরে হয়, শয়তান ভাগিয়া চলে যায়। এজন্যে এক জামানা সহবতে বা আউলিয়া বেহতরে অসলিয়া তরবেরিয়া। তোমরা যদি আল্লাহর দরবারে বসতে চাও তাহলে কোনো এক অলির দরবারে বসে যাও। কেননা কোনো অলির সংস্পর্শে যদি আপনি বসতে পারেন, বেরিয়া ওয়াকপট, যেখানে বলা হয় যে কোনো রিয়া হিংসামুক্ত ইবাদত 100 বছরের মুহূর্তকালীন, এক ঘড়ির সময় যদি আপনি বসতে পারেন, এক মুহূর্তে যদি বসতে পারেন তাহলে আপনি 70 বছরের নফল ইবাদত করার সওয়াব পাবেন। এই কথাটা মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন। এক জামানা সহবতে বা আউলিয়া বেহতরে অসলিয়া বেরতরিয়া। তো আমরা সবাই এইভাবে মানার জন্য চেষ্টা করব। আর যতটুকু কথা বললাম, যদি কারো কাছে খারাপ লাগে ক্ষমা সুন্দর